কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জীবন হলো নামাজ, জীবন আগে না নামাজ আগে? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে এই আয়াতটা পড়তেন, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম? সে আল্লাহ বলছেন গোলাম নামাজ কায়েম করবা, নামাজ হেফাজত করবা, আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শোনো, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম মুখাশিউন। খুশু খুজু মানে স্থিরতা, খুশু খুজু মানে কার ভয়? একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে জামা লাড়তেছেন, দাড়ি লাড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু। তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে? সবখানে ভয় থাকবে কার? নাকি মানুষের, নাকি র্যাবের, নাকি বিডিআর, নাকি আমেরিকার বাঁদরদের? ভয় রাখবো কার? জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবনে পাবো না, একটাই জীবন, ইমানের উপরে থাকবো। রাজি আছেন না নাই? সেজন্য ইমানের রাস্তায় যত কষ্টই আসুক না, আমরা সেই রাস্তা ছাড়বো না, কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নেই। নামাজের সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আছি না নাই? নিজেরা নামাজ ছাড়বো না, নিজেরা মসজিদগুলো আবাদ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন 2 প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি, এক হলো আমিরুনাল মাসাজিদ, আর দ্বিতীয় হলো মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদকে আবাদ করে আর যারা শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ এই 2 দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ বলেও দিয়েছেন, শুনো আমার মুমিনের কাজ শুনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে। কে বলছেন? মসজিদের জন্য আমাদের মহাব্বত আছে না নাই? বিশ্বনবী বললেন কলিজার টান যদি মসজিদের সাথে থাকে, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বুখারী মুসলিমের হাদিস। কোরআনের পরে যে হাদিসের মর্যাদা, সেই হাদিসে আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী বলছেন 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দিয়েন। এর মধ্যে প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম। 2 নম্বর হলো যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, আর 3 নম্বর হলো যার কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ বলেন। যখন যেখানেই থাকুক আযান হলে সবার আগে কি? সবার আগে কি? আরো জোরে বলেন। সবার আগে নামাজ। আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি, নিজে খুব ভালো নামাজি ছিলেন না, কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই? আল্লাহর কাছে বললেন আল্লাহ খুব বেশি নামাজে যেতে পারি নাই, কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার কবরটা যেন হয় মসজিদের পাশে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই।
মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে পারবে না। সব ইসলামের ইমামরা একযোগে বলেছেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না। বিশাল এক সুফির কবর, সেই কবর পুরোটা জুড়ে আছে তার মাজার, চিকন একটা লাইন করে আপনি মসজিদ বানাইছেন, যেটা কিউটের মালিক করেছে এই মূর্খটা। এই জাতীয় মসজিদ ভেঙে মাটির সাথে মিশিয়ে দেন। কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না। হ্যাঁ, মসজিদ আছে, তার পাশে কবর হলো কোনো আপত্তি। যেমন মসজিদে নববীর পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই? বাইতুল মুকাদ্দাসের পাশে অনেক নবীর কবর আছে না নাই? সেটাতে কোনো দোষ নাই, কিন্তু কবর আগে না মসজিদ? কোনটা আগে? মসজিদ আগে। এটা যেন খেয়াল থাকে। আপনার শেখ একজন মারা গেছে, নামাজ নাই, রোজা নাই, সারা শরীর থেকে দুর্গন্ধ, কুত্তা পচা গন্ধ করে সারা শরীর থেকে। বিশাল আল্লাহর ওলি ছিলেন তিনি, ওলিয়া আলকা। খারাসের চেয়ে খারাপ এগুলো। খারাস তো একটা প্রাণী, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ঠিক কি বলেন? যেই খবিশের কাছে নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক। বিশ্বনবী এত পবিত্র ছিলেন, কোন বাচ্চার মাথায় হাত দিলে ওই মাথা থেকে আতরের ঘ্রাণ বেরোতো। ইমাম বুখারী বলছেন আলাইহি রাহমা, বিশ্বনবী হাতের তালুতে আতর দিতেন। আমরা তো এখানে দেই, আমরা কোথায় দেই? এখানে দেই। বিশ্বনবী এখানে দিতেন। কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ আছে যেখানে, পবিত্রতা সেখানে। তবে আমাদের সাথেও পবিত্রতা আছে না নাই? বিড়ি খাওয়া সুন্নত না নফল? বিড়ি আছে না নাই? বিড়ি সুগন্ধ না দুর্গন্ধ? বিড়িতে অপচয় আছে না নাই? বিড়ি যেটা খায় ওটা জামাল নাড়া দিলেও জামার থেকে কিসের গন্ধ কয়? আবার পায়খানার ভিতরে বৈশা বিড়ি খায়, এরকম লোক আছে না নাই? আহারে, এই বিড়ির আবিষ্কারক হলো ইহুদির বাচ্চারা। পৃথিবীর সব অপকর্মের হোতা ইহুদি এবং মুশরিকের বাচ্চারা। আর ইসলামের জাতীয় দুশমন তারা কে বলেছেন? কে বলেছেন? লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন ইসলামের জঘন্য দুশমন, মুমিনদের জঘন্য দুশমন হলো ইহুদির বাচ্চা এবং মুশরিকের বাচ্চারা। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সেজন্য প্রত্যেক নামাজে আল্লাহ খবর নেন শিরকের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আমাদের জাতির পিতার দোয়াকে নামাজের মধ্যে আল্লাহ বেঁধে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দিলাম, যেই আল্লাহ আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আকাশের কোনো কিছুর দিকে আমি মুখ ফিরাবো না। সূর্য আমার দেবতা নয়, চন্দ্র আমার দেবতা নয়, গাছ আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়, সাপ আমার নয়। এই জমিনকে, গোটা জমিন যিনি বানিয়েছেন, গোটা আকাশ যিনি বানিয়েছেন, সেই আল্লাহর দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম। আর অন্য কাউকে দেব না। হানিফান ওয়া মা আনা মিনাল শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আবার এই যে হজে যাচ্ছে এখন মানুষ, সেই হজে যাওয়ার সময় এই স্লোগানটা আল্লাহ নিয়েছেন কি নেন নাই? আল্লাহ বলেন, গোলাম এতদিন তো চুপচাপ ছিলি, ঘুমিয়েছিলি, এখন কি জন্য আমার কাছে হজ করতে আসলি? গোলাম জবাব দেয়, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ও আল্লাহ, আমি আপনার কাছে হাজিরা দিতে এসেছি। এতদিন ভালো নামাজি ছিলাম না, কোরআনের দলে ছিলাম না, ইসলামের ভিতরে ছিলাম না, নাস্তিক মুরতাদদের পিছনে দৌড়ে দৌড়ে জীবন নষ্ট করেছি। আল্লাহ, আমি এখন বুঝেছি, এখন আমি আমার জীবনে সাদা মাটা কাফনের কাপড় গায়ে দিয়ে আমি হাজিরা দেওয়ার জন্য এসেছি। আগে যত কোটি লোক মুসলমান ছিল, এখন বাড়ছে না কমছে? প্রতিদিন বাড়ে না কমে? সেজন্য ঈমান আছে যেখানে, সফলতা সেখানে। নামাজ আছে যেখানে, সফলতা সেখানে। যার কাছে নামাজ নাই, তার সাথে নবীর কোনো সম্পর্ক, আল্লাহর কোনো সম্পর্ক। অনেক লোক আছে আমাদের সমাজে, কয় হুজুর নামাজ পড়ি না কিন্তু ঈমান খুব মজবুত। আছে না নাই?
তো তোর বুকের হাড্ডির নাম কি ইমান নাকি? তুই যদি ঘুষা দিয়া বুক ফাড়ায়ও ফালাস তোর তো ইমান থাকলো না। তোমাকে নামাজ পড়তে হবে। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। আবার আল্লাহ বলেছেন বহু নামাজি আছে তাদের নামাজগুলো আল্লাহর দরবারে পৌঁছে না, নামাজ পড়তে যায় কিন্তু তারা সেখানে অভিশাপ নিয়ে বাড়ি ফিরে আসে না নাই? ফাওয়াইলুল লিল, পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লিদের জন্য অভিশাপ কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়ে কি পড়ে জানে না, নামাজ পড়ে সমাজে সে আরেক বেনামাজি নেতার পিছনে চলে আসে না নাই? নামাজ পড়ে ঠিক কিন্তু সুদের আন্দোলন করে, আছে না নাই? নামাজ পড়ে ঠিক কিন্তু সুদী ব্যবসায়ী করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি মুমিন হতা কখনোই সুদী ব্যবসা করতে না, ঠিক না বে ঠিক? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম যারা নামাজ পড়বে না এরা প্রথম জাহান্নামী হবে। কার কথা? কার কথা? يتساءلون عن المجرمين ما سلككم في سقر لم نك من المصلين ولم نك نطعم المسكين। কার কথা? মুসলিমদের ব্যাপারে প্রশ্ন এসেছে। আল্লাহ বলবেন, কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন, জান্নাতীরা যখন বলবে ও ভাইরা তুই তো বড় ব্যবসায়ী ছিলি, তুই তো বড় নেতা ছিলি, আজকে জাহান্নামী হলি কেন? সাথে সাথে সে বলবে এমন দল করেছি নেতাও বেনামাজি আমিও ছিলাম বেনামাজি। এমন দল করেছি যেই দলে নামাজের কোনো কর্মসূচি ছিল না, ঠিক না বে ঠিক? যেই দলে মিসকিনকে খাওয়ানোর কোনো সিস্টেম ছিল না। কারণ নামাজ আছে যেখানে খাওয়া দাওয়া, যেই মাসে নামাজ বেশি খাওয়া দাওয়া বেশি না কম? কোন মাস? আরো জোরে বলেন, খাওয়া বেশি না কম? আমি এক হুজুরকে নিয়ে না ইফতারি করছিলাম, ফট করে উঠছে। বললাম হুজুর কি হয়েছে? কয় পাজামার রশি ছিঁড়ে গেছে। বললাম ভাই আর খায়েন না? কয় হুজুর অর্ধেকও খাইনি। বললাম খান খান খান। আরেক জায়গায় দেখি একজনে বাইগুনি খাচ্ছে আর চুলকাচ্ছে। বললাম বেগুনি খেলে ভাই চুলকালি বাড়ে? কয় খাইতেও মজা চুলকাইতেও মজা। রমজানের কি মজা, সুবহানাল্লাহ বলেন। এই মজা দিয়েছেন কে? রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়তেন, সারা বছর আপনার ঘর আপনার বাড়িকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিতেন। মক্কা মদিনার বদনামি আমরা করি, অনেকেই করে, কিন্তু মক্কা মদিনার মতো ইসলাম কিয়ামত পর্যন্ত কোথাও আসবে না। মক্কা মদিনার লোকেরা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখনই একটু কষ্ট অনুভব করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আর বলতেন আমার উম্মতেরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়েছি আমার মতো নামাজ পড়ো। কেউ যদি বিশ্বনবীর তরিকা অনুযায়ী নামাজ জীবনে কোন রোগ তাকে স্পর্শ করবে না, সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই? একটু ভালো করে নামাজ পড়ে দেখেন। 2 রাকাত নামাজ পড়েছেন আমার নবী, সারা রাত কাটিয়ে দিয়েছেন। মা আয়েশা বলছেন আমি বিশ্বনবীকে একসাথে আমরা দুজন শুলাম, একটু পরে দেখি বিশ্বনবী আর বিছানায় নাই, তাকিয়ে দেখি তিনি কোথাও নাই। এরপরে দেখলাম তিনি ওযু করে এসে নামাজে দাঁড়িয়েছেন। আমি শুনতে লাগলাম বিশ্বনবীর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আল্লাহর জমিনে আর কারো হবে না। আমার নবী যখন তেলাওয়াত করতেন কাফেররা এসে বাড়ির চারপাশে ঘিরে থাকতো। সেজন্য আমার নবী বলতেন সুর করে যারা সুন্দর করে কোরআন পড়ে না এরা কখনো আমার উম্মত হতে পারবে না। কোরআনের মজাই হলো তেলাওয়াত। কোরআনের মজা কি? এই যে রমজান মাসে 70-80 লক্ষ লোকের জামাত হয় মদিনায় এবং মক্কায়, তেলাওয়াত শুরু হয়, হাজার হাজার লোক গুনগুন করে কাঁদতে থাকে। কোরআনের এমন মজা যে বুঝলো না তেলাওয়াতের মজা তার কাছে নামাজও মজা লাগবে না, কারণ নামাজের পানি হলো তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তেলাওয়াত শুরু করলেন, করতে করতে সূরা বাকারা শেষ করলেন। মা আয়েশা ঘুমিয়ে পড়লেন, আবার জাগলেন, দেখলেন বিশ্বনবী বাকারার শেষ আয়াত পড়ছেন আর দরদর করে চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। আবার আল্লাহকে বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, হে আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে দিয়েন।
নামাজ শেষের পরে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন হিসাব সহজের জন্য আপনি দোয়া করেন? আল্লাহর হাবিব বললেন, এই দোয়াটা এই জন্যই করি যাতে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। কারণ আল্লাহ যদি কারো হিসাব চান, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ক্ষমতা দুনিয়াতে কারোই। এজন্য আল্লাহ বলেছেন, ডান হাতে যার আমলনামা দিবেন বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার আমলনামা ডান হাতে দেয়া হবে তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সে তার আত্মীয় স্বজনের কাছে হাসতে হাসতে চলে যাবে। আত্মীয় স্বজন বলতে বোঝানো হয়েছে ঈমান যারা এনেছে সব মুমিনরা হলাম আমরা আত্মীয়, ঠিক না বে ঠিক? এই মাঠে আমরা যারা আছি আমরা সবাই এক পরিবার। কয় পরিবার? আমার আপন ভাই যদি কালেমা না পড়ে সে আমার পরিবার নয়। নবীর সন্তান যদি কালেমা না পড়ে আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, লাইসা মিন আহলিক। যখন ডুবে যাচ্ছিল কেনান, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ এটা আমার সন্তান, আমার পরিবারভুক্ত। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক, খবরদার বেঈমান সন্তানকে তোর পরিবারের বলে ঘোষণা দিতে পারবি না। যারা ঈমান এনেছে তারা একটা পরিবার। বিশ্বনবী নামাজ পড়া শুরু করলেন। মা আয়েশা বললেন, সূরা বাকারা শেষ করলেন, আল ইমরান শেষ করলেন, এরপরে বিশ্বনবী রুকুতে গেলেন, এতক্ষণ থাকলেন যতক্ষণ সূরা পড়লেন, এরপরে সিজদায় গেলেন। মা আয়েশা বলছেন, জানান্তু হাত্তা কাবাদাত রূহাহু, আমার মনে হয়েছে সিজদায় বোধহয় আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা আয়েশা বলছেন, আমি পায়ে চিমটি কাটলাম, বিশ্বনবী পা নাড়ালেন, তখন আমার মনে হলো বিশ্বনবী এখনো দুনিয়ায় জীবিত আছে। দুই রাকাত নামাজে প্রায় 6.5 পারা কোরআন পড়লেন। মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম ফিরানোর সময় মসজিদে নববী থেকে বেলালের আযান ভেসে আসলো। মা আয়েশা বলছেন, আমি জায়নামাজে বসে দেখি আল্লাহর হাবিবের পা মোবারক ফেটে পানি এবং রক্ত বের হচ্ছে। সারা চোখ ভিজা, দাড়িগুলো ভিজা। বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতহের শুরুতে আল্লাহ বলছেন, ও নবী আপনার জীবনের শুরু এবং শেষের সব গুনাহ আমি maaf করে দিয়েছি। কেন এত কষ্ট করে করে সারা রাত দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করেন? মুস্কি হেসে বিশ্বনবী বললেন, আয়েশা রে, কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছে। আফালা কুনু আবদান শাকুর, আমি কি সেই আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করব না? সেই আল্লাহর প্রশংসা কি আমি করব না? আল্লাহর প্রশংসার জন্য এইভাবে আমি নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। যেই রাতে বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়তেন, যোহরের পরে 6 রাকাত পড়ে 8 রাকাত মিলিয়ে দিতেন, কারণ বিশ্বনবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছেন কে? এইজন্য নামাজ যারা পড়েছে তাদেরকে সফল করে দিবেন কে? 2 নম্বর সফলতার জন্য আল্লাহ বলছেন, শুনো, প্রথম হলো নামাজ। এইজন্য জীবন যাবে কিন্তু নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? যে কোনো অভাব হলে নামাজে দাঁড়ান, অভাব দূর করে দিবেন কে? কত সুন্দর কথা আল্লাহ বলছেন দেখেন, অমিম্মা রাযাকনাহুম। একই আয়াতের ভিতরে 3টা কথা। ঈমান আনো, নামাজ কায়েম করো, পয়সা খরচ করো। পকেটে যদি পয়সা না থাকে খরচ করবেন কেমনে? নামাজ কায়েম করলে পকেটটা পুরিয়ে দিবেন কে? পুরিয়ে দিলে খরচ করার যোগ্যতা আপনার হবে কি হবে না? বেলাল গরিব মানুষ ছিলেন, সেই বেলালকে বিশ্বনবী বলছেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিলা আরশে ইকলালা। ও বেলাল, তুমি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো, কারণ যত দান করবা আরশের মালিক তত তোমারে বাড়িয়ে দিবেন। এজন্য মুমিনের আশেপাশে কোনো গরিব থাকতে পারে না। আমরা নিজে যা খাবো প্রতিবেশীকে তা খাওয়াবো। রাজি আছেন না নাই? সেজন্য আমার আল্লাহ বলছেন, গোলাম, দুনিয়া আখিরাতে যদি সফলতা চাও, সফলতার প্রথম মাপকাঠি হলো নামাজ। প্রথম কি? প্রথম ঈমান, 2 নম্বরে নামাজ। আর যার ঈমান নাই তার নামাজ কখনো কবুল। এরকম বেনামাজি আমাদের দেশে আছে না নাই? ওযু ছাড়া নামাজ পড়ে আছে না নাই? এক এলাকায় নামাজ পড়ে কয়েকজন বড় বড় নেতা, নাম বলবো না আমি, তো বললাম, ভাই আপনি তো নামাজ পড়লেন, ওযু করছেন? কয়, হুজুর মুখ ধুইছি। মুখ ধুইলে ওযু হয়? কথা কন না কেন? আরেক নেতার পাশে আমি বসলাম, তো
নেতা সবারই দেখে দেখে ওযু করতেছে। এখন ওযুর কুলির পানি যে আমরা ফালা দিই, নেতার আর খবর নাই। আমি কই পানি করস কি, কই খায়া লাইতেছি সব পোড়া কপাল। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন সেজদা দে, সেজদা দে। দুনিয়াতে সেজদা দানকারীদের সাথে আন্দোলন করো নাই, ভালো লাগে নাই টুপিওয়ালা দাঁড়িয়েদেরকে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে সেজদার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অকথ্য ভাষায় যা আসছে মুখে তাই বলেছে। আজকে বলবে আমার জান্নাতে যেতে চাস, একটা সেজদা দে। দুনিয়াতে যারা সেজদা দেয় না, আখিরাতে তারা সেজদা দিতে পারবে না। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর সেজদা দিতে হবে না, কারণ তোর কপালেই আমি সেজদার চিহ্ন দিয়ে দিয়েছি। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন আছে না নাই? আপনি যত কালোই হন, সেজদার চিহ্ন দিয়ে দিবেন কে? আবার যেই মাটিতে সেজদা করেন ওই মাটি আপনার জন্য সাক্ষী দিবে। এই জন্য বিশ্বনবী যখন নফল পড়তেন একটু জায়গাটা পরিবর্তন করে নিতেন, একই জায়গায় টানা সুন্নত গুলো পড়তেন না, 2 রাকাত পড়ে একটু লড়ে চড়ে দাঁড়াতেন। কারণ যত জায়গায় মাটিতে সেজদা দিবে এই সব মাটিগুলো কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সেজন্য সারা দুনিয়ার যেখানেই যাই, যে কোনো মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা শুধু জুমার দিন পড়ি, আমরা মনে করি শুধু জুমার দিন পড়লেই হবে। তাহিয়াতুল ওযু শুধু জুমার দিন পড়ি, এটা শুধু জুমার দিনের নামাজ না। আপনি যখনই ওযু করেন তাহিয়াতুল ওযু পড়েন, বেলালের মতো আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। সেজন্য সফলতা যেখানে নামাজ আছে সেখানে বেনামাজির সাথে সফলতার কোনো চিহ্ন। দুদিনের দুনিয়া, এই পৃথিবীতে যারা খুব নামের সাথে ছিল আজকে তাদের নাম উচ্চারণ করতেও মানুষ গজব ডাকে, ঠিক কিনা? কিছুদিন আগে পত্রিকা নিউজ এসেছে, অভিশপ্ত কেনেডি পরিবারের শেষ চিহ্ন তো আর পৃথিবীতে থাকলো না। অভিশপ্ত Kennedy family, John F. Kennedy, he was the most famous president of United States of America. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন তিনি আমেরিকার। কিন্তু অনেক জনপ্রিয় হওয়ার পরেও প্রকাশ্য দিবালোকে গুলি খেয়ে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, ঠিক কিনা? এখন পত্রিকায় যখন নিউজ হয় most cast one end of the Kennedy family, he has died. কেনেডি পরিবারের শেষ অভিশপ্ত চিহ্ন থাকলো না। এই জন্য আমার ইসলামের উপর যদি কেউ আঘাত করে আমরা তাদেরকে সহ্য করব না, ঠিক কিনা বলেন? আমার নামাজের উপর, আমার মুসল্লির উপর যদি কেউ আঘাত করে, শামসুস শয়তানের জানাজায় দেশে হওয়া উচিত ছিল না। মৃত্যুর 10 বছর আগে সে বলেছিল মুয়াজ্জিন যখন ফজরে আজান দেয় আমার কানে বেশ্যার খদ্দরের ডাক ভেসে আসে। আমরা বলেছিলাম তুই যেটার সাথে থাকস সেটাই তুই শুনবি, ঠিক কিনা? আলমারু ইয়াকিসু আলা নাফসি, একজন মানুষ নিজের উপর অন্য কোন অনুমান করে। আপনি যখন ফজরের ওযু করতে যাবেন, পুকুরের ওই ঘাটলায় যদি কেউ হাত দেয় আপনি বুঝবেন ওই পাড়েও আল্লাহর প্রিয় একজন নামাজি মুসল্লি আছে, ঠিক কিনা? আর যদি আপনি হন কাটা চোর, ওই পাশে মুসল্লি থাকলে আপনি কি ভাববেন? সেই লোকের জন্য কেন জানাজা হলো আমার বুঝে আসে না। সারা জীবন তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক না বেঠি? মৃত্যুর আগে দিয়ে বলেছে আমি সবচেয়ে ঘৃণা করি মৌতকে, আর মৃত্যু আমাদের জন্য উপহার, মুমিনের জন্য মৃত্যু হাদিয়া। সুবহানাল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজ আছে যেখানে সফলতা সেখানে, রোজা আছে যেখানে সফলতা, প্রদর্শন ইচ্ছা আছে যেখানে শিরক আছে। আমরা কার কাছে চাইবো? আমাদের আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি ওয়া যুররিয়াতিহি ওয়া মান তাবিআহু বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে এই 30-40 বছর যাবত হওয়া কোরআনের বাগান থেকে আমরা কিছু গুনাহগার ভিক্ষার হাত পেতেছি। এরকম করে কারো কাছে কোনোদিন ভিক্ষা চাই না। ও আল্লাহ,
আমরা বুঝি না, কিন্তু আমরা তোমার কালেমা পড়ে তোমার উপর ঈমান এনেছি। তুমি দোয়া শিখিয়েছো, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ও আল্লাহ, আমরা ঈমান এনেছি, আমরা ভাঙা ভুঙা নামাজ কিছু তোমার আদায় করেছি। ও আল্লাহ, সেই দাবিতে বলছি, ও আল্লাহ, আমাদের ইবাদতের গুণে নয়, তোমার গাফফার নামের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও। তোমার রহমান নামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। সারা বাংলাদেশের সব কালেমা পড়া লোককে মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের অপরাধের কারণে আমাদের উপর আযাব আসে রে আল্লাহ। ও আল্লাহ, আজকের মাহফিলে সহ সারা জীবন যা নামাজ পড়েছি, রোজা করেছি, জিকির আজকার করেছি, ভুল ভ্রান্তি মাফ করে তোমার শাহী দরবারে কবুল করে নিও। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দিও। বিশেষ করে যে আদরের নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, তায়েফের ময়দানে ইসলাম কায়েমের জন্য রক্ত ঝরেছে আমার নবীর, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। ও আল্লাহ, তবুও তো উম্মতের জন্য বদদুয়া করে নাই। সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে রে আল্লাহ, এই মাহফিল যারা শুরু করেছিল তাদের অনেকেই আজকে নাই। আবার এই মাহফিল যারা শুনছে তাদের অনেক শ্রোতা আজকে কবরে চলে গেছে। ও আল্লাহ, আবার আমরা যারা এখানে বসে হাত তুলেছি, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না। যতজন কালেমা নিয়ে কবরে গেছে সবার রূহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা আমাদের যাদের নাই, সবচেয়ে আদরের বাবা যাদের বিদায় হয়ে গেছে, ও আল্লাহ, পৃথিবীর কোন সন্তান পিতামাতার হক আদায় করতে পারে না। এমন নাজুক জায়গা, তোমার ইবাদতের পরেই পিতামাতার খেদমত কি তুমি ফরজ করে দিয়েছো। পিতামাতা রাজি হলে তুমি তার উপর রাজি হয়ে যাও, পিতামাতা বেজার হলে তুমি তার উপর বেজার হয়ে যাও। দুনিয়াতে এমন আদরের জায়গা আর হয় না। গভীর রাতে যখন বাসায় ফিরতাম, দরজা খুলে দিয়ে মা আমার বুকে টেনে বলতো, বাবা তুই কেমন আছিস। আজকে খবর নেয়ার কেউ নাই। বাবা যখনই শুনতেন ঘরে গেছি, ডেকে নিয়ে জিজ্ঞেস করতো কি খেয়েছিস। ও আল্লাহ, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরায়া দাও, পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দিয়ে দাও। পিতামাতার কোনো খেদমত আমরা করতে পারি নাই, তোমার কাছে তোমার শিখানো দোয়া পড়ছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন লোকের হাতে এই দেশ তুলে দিও না যারা কোরআন পছন্দ করে না, যারা ইসলামকে ভালোবাসে না, যারা তোমার নবীর সুন্নাত মানে না। এরকম লোকদেরকে আমাদের নেতা বানায়ও না। ও আল্লাহ, আমাদের দেশের মন্ত্রী যত নেতা আছে সবগুলোকে তুমি পরিশুদ্ধ বানায়া দাও। কোন চোর বাটপারের হাতে দেশটাকে দিও না। এসি, ওসি, ডিসি, এসপি, পুলিশ, আর্মি, বিডিআর সবাইকে কোরআনের হেদায়েত নসিব করে দাও। ও আল্লাহ, সারা বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। এদেশের লোকদের তুমি ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, ইরাকের মাটিকে মুসলমানদের হাতে তুলে দাও, আফগানের মাটিকে মুসলমানদের হাতে তুলে দাও। যারা আমার দেশকে আফগান বানাতে চায় ওদের স্বপ্নকে চিরতরে মিটিয়ে দাও। আমার দেশটাকে তুমি মদিনার মতো কবুল করো। এদেশের লোকেরা বড় সরল, তোমার নবীর কথা শুনলেই হাত তুলে বসে থাকে। ও আল্লাহ,
কিভাবে তোমার কাছে চোখের পানি ফেলে কাঁদছে একটু দেখো রে আল্লাহ। ও আল্লাহ, এই সব গোলামদের উসিলায় বাংলাদেশের সকল বিধর্মীকে কোরআনের হেদায়েত দিয়ে দাও। ও আল্লাহ, সবার হৃদয়ের জায়েজ আশাগুলো পূরণ করো। আগামী দিনগুলোতে সহিহ কোরআনের কথা শোনার তৌফিক আমার ভাইদেরকে দিয়ে দিও। হৃদয়ের জায়েজ আশাগুলো সবার পূরণ করে নিও। ছেলে মেয়েদেরকে পরীক্ষায় তুমি কামিয়াবি দিয়ে দিও। বাংলাদেশের হসপিটাল ক্লিনিক গুলোতে যত রোগী আছে ভালো করে দিও। ও আল্লাহ, না জেনে না বুঝে যারা ইসলামের বিরোধিতা করে ওদেরকে হেদায়েত দিয়ে দিও। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। ও আল্লাহ, তোমার মুমিন হওয়ার, তোমার দ্বীনের খাঁটি মুজাহিদ হওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দিও। আর মালাকাল মওত যেদিন শিয়রে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।